কথাটা শুনে নেবেন। যদি সংসারী মানুষ হয়ে সঞ্চয় না করে সেটা তার অপরাধ। আবার কোন সন্ন্যাসী ব্যক্তি যদি সঞ্চয় করে সেটা তার অপরাধ। শোনো গোবিন্দ, তুমি আমার সঙ্গী হয়ে আমি আজকে কি সেবা করব, গতকাল থেকে তুমি সেটা সঞ্চয় করে রেখেছো। তাই এই মুহূর্তে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করো। এই মুহূর্তে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করো। যেই না বলেছে অমনি গোবিন্দ ঘোষ গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি কি বললে প্রভু? করেছি প্রভু, আমি খুব বড় অন্যায় করেছি, খুব বড় অন্যায়। ও প্রভু, তুমি এক কাজ করো, আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি আমার এই হাতটা যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। তুমি বিশ্বাস করো প্রভু, আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সইতে পারবো, কিন্তু তোমার চরণ ছেড়ে একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমি থাকতে পারবো না। তুমি আমায় পরিত্যাগ করে চলে যেও না প্রভু, তুমি আমায় পরিত্যাগ করে চলে যেও না। গোবিন্দ চরণটা ছেড়ে দাও, চরণটা ছেড়ে দাও। না না, আমি কিছুতেই চরণ ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দুটি নয়নে দুটি
হয় আমি জানি না, কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না, আমি অধম। ও প্রভু, আমি না জানি সাধু, না জানি ভজ, কোন গুণে পাব ওরা চর, আমি না জানি ভজ, না জানি সাধু, প্রভু ভক্তমণ্ডলী চরণ জড়িয়ে ধরে কত কাঁদলেন, কিন্তু ক্ষমা করলেন না। গৌরহরি চলে গেলেন, চলে যাচ্ছেন অন্যান্য ভক্তদের নিয়ে বৃন্দাবনে গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিয়ে। আর যখন চলে যাচ্ছে অমনি গোবিন্দ ঘোষ বলে উঠল, দাঁড়াও প্রভু, চলে যাচ্ছ যাও, তবে এই অধম ভক্তের একটি নিবেদন শুনে যাও।
নিজের জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি নিজে সেবা করব বলে সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি প্রভু। কিন্তু প্রভু তুমি বুঝলে না, আমার ছোট অপরাধের জন্য গুরুদণ্ড দিয়ে চলে যাচ্ছ। তাই তুমিও শুনে নাও প্রভু, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমার এই চোখের জলের মূল্য দিতে, আমার এই চোখের জলের দাম দিতে, আজ থেকে 15 দিনের মধ্যে এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে আমার কাছে তোমাকে আসতে হবে প্রভু। আমার কাছে তোমাকে আসতে হবে প্রভু, আমার চোখের জলের মূল্য দিতে তোমাকে আসতেই হবে। ভক্তমণ্ডলী, গৌরহরি মনে মনে বলে গেলেন, গোবিন্দ আমি আসবো, আমি আসবো গোবিন্দ, আমাকে ছেড়ে থাকতে তোমার যেমন কষ্ট হবে তার থেকে অধিক কষ্ট হবে আমার গোবিন্দ তোমার মতো পরম ভক্তকে ছেড়ে থাকতে। জানেন বাবা, শুধু যে ভক্তের কষ্ট হয় ভগবানের জন্য তা নয়, যারা ভক্ত হয়, মহান ভক্ত, তাদের জন্য ভগবানেরও কষ্ট হয়। আমরা মনে করি ভক্তই শুধু কাঁদে ভগবানের জন্য, কিন্তু না বাবা, কোন কোন ভক্ত আছে বাবা, ভগবান তাদের জন্য কাঁদে। আমরা মনে করি ভক্তই শুধু ভগবানের নাম করে, না, ভগবানও ভক্তের নাম জপ করে। এটাকে আপনারা জানেন না? ভগবানও ভক্তের নাম জপ করে। একবার জানেন না, একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়ে দেখছেন ভগবান হাতে কাগজ কলম নিয়ে বসে আছে, নারায়ণ হাতে কাগজ কলম নিয়ে বসে আছে। তা নারদ বললেন, ও প্রভু, তা তোমার হাতে কাগজ কলম কিসে, দেখি কি লিখেছে? নারদ কাগজটা হাতে নিয়ে দেখলেন নারদ সহ অন্যান্য ভক্তের নাম। প্রথমে নাম লেখা আছে নারদ, তারপর যত ভক্তের নাম। বলছে প্রভু এই ভক্তের লিস্ট কিসের জন্য? বলে যারা আমার প্রিয় ভক্ত, মানে যারা আমার নাম দিনরাত জপ করে, আমি তাদের নামের লিস্ট এই ডায়েরিতে করেছি। বললো বাবা। তা নারদ এক এক করে নাম পড়ছে, কিন্তু দেখতে পেলেন হনুমানের নাম কোথাও নেই। ভক্ত শ্রেষ্ঠ হনুমান, রাম ভক্ত হনুমান, তার নাম নেই বাবা। তখন নারদ তো লাগানো বাজানো একটু ভালো পারে, এবার হনুমানের কাছে গিয়ে বলছেন, হনুমান দেখো দেখো, নারায়ণ প্রভু সবার নাম লিখেছে, সকল ভক্তের নাম লিস্টে লিখেছে, কিন্তু তোমার নাম লিস্টের কোথাও লেখা নেই। তুমি কত ভালোবাসো প্রভুকে, অথচ দেখো সবার নাম লিখলো কিন্তু তোমার নাম লিখলো না। হনুমান বলে, আমি তো নাম লেখানোর জন্য প্রভুর নাম গাই না, আমি তো নাম কামানোর জন্য গাই না। আমি প্রভুকে ভালোবাসি, এটাই বড় কথা। প্রভু আমাকে কতটা ভালোবাসে এটা বড় কথা নয়, আমি প্রভুকে ভালোবাসি, আমি তার দাস, আমি তার নাম করব, তিনি কেন আমার নাম করতে যাবে? আর আমি যশ খ্যাতি পাওয়ার জন্য প্রভুর নাম করি না। ও নারদ বলল, যাক গন্ডগোল তো লাগানো গেল না নাকি। এইবার আবার পরের দিন গিয়েছে নারায়ণের কাছে বৈকুণ্ঠে, তা গিয়ে দেখছে আবারও আজকে নারায়ণের হাতে কাগজ কলম। তা বলছে, দেখি প্রভু আজকে আবার কি নাম, কাদের নাম লিখেছে? বলে, গতকালকে আমি যে নামের লিস্ট করেছিলাম, আমার নাম যারা দিনরাত জপ করে তাদের নাম আমি গতকালকে লিখেছিলাম, আর আজকে সেই ভক্তের নাম লিখেছি আমি রোজ যেই ভক্তের নাম করি, নিতাই গৌর হরি বল, আমি যাদের নাম করি তাদের লিস্ট আছে। তা দেখি প্রথমেই হাতে নিয়ে দেখলেন হনুমানের নাম, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, নারদ চমকে গেলেন। হ্যাঁ, নারদ ভেবেছিলেন আমি বড় ভক্ত, আমার নাম সবার আগে ছিল, কিন্তু আজকে তিনি বুঝে গেলেন না, হনুমানের মতো বড় ভক্ত নেই। তিনি পশুকুলে জন্মগ্রহণ করে তিনি বৃক্ষ চিরে রাম সীতার যুগলের মূর্তি দেখিয়েছিল, যেটা মানুষ হয়ে পারি নাই, সেটা পশুকুলে জন্ম নিয়ে দেখিয়েছিল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ভগবানেরও কষ্ট হয় ভক্তের জন্য। শুধু ভক্তই যে নাম জপ করে তা নয়, ভগবানও ভক্তের নাম জপ করে। তাই গোবিন্দ তুমি ভেবো না শুধু কষ্ট তোমারই হবে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে, আমারও খুব কষ্ট হবে গোবিন্দ। এই বলে গৌর হরি গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে চলে গেলেন অন্যান্য ভক্তদের নিয়ে। গৌর হরি বিরহে গৌর হরির চলে যাওয়াতে গোবিন্দ ঘোষ পাগলের মতো হয়ে গেল, ধুলায় গোড়াগড়ি দিচ্ছে, আচার খাচ্ছে, সকলের পায়ে ধরে ধরে বলছে আমার গৌরকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার গৌরকে আমার কাছে ফিরিয়ে দাও। এই হলো গৌর প্রেমিক বাবা। আমরা কি পেরেছি ভালোবাসতে? আমরা বিন্দু মাত্র স্বার্থ পরিত্যাগ করতে পারি না, বিন্দু মাত্র কষ্ট পরিত্যাগ করতে পারি না। প্রভুর নাম শোনার মতো ধৈর্য মানসিকতা কোনোটাই নেই আমাদের। তা দেখুন বাবা, গোবিন্দ ঘোষ ওই 15 দিন শুধু বাঁচবে বলে কি করলেন মা? নিজ হাতে পর্ণকুটির নির্মাণ করলেন, আর সেই কুটিরে বসে সদাই সর্বদাই গৌর ভজন করতে লাগলেন। গৌরী 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 গৌর গৌর হে গৌর 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 জপ করছেন। দেখতে দেখতে 14 দিন চলে এলো বাবা, 14 দিন। আর বাকি আছে কটা দিন মা? একদিন। 15 দিনের মধ্যে ফিরিয়ে আনবে, কিন্তু 14 দিন পড়ে গেল। গোবিন্দ ঘোষ বুঝে নিলেন আমি গৌরকে ভালোবাসতে তার মানে পারিনি, গৌর আমার কাছে আসবে না, তাই এ দেহ আমি আর রাখবো না। তাই গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন। আর অন্তর্যামী গৌর হরি তিনি রামকেলিতে বসে চিন্তা করলেন, ভক্ত যদি আমার জন্য আত্মহত্যা করে তাহলে যে ভগবান নামে আমার কলঙ্ক হবে। তাই ভক্তকে রক্ষা করার জন্য একটি পাথরের খণ্ডে কৃষ্ণ নাম লিখে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরটি জলে ভাসতে 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 এসে গোবিন্দ ঘোষ যেই না ডুব দিতে যাবে অমনি পাথরটি এসে মারলো ধাক্কা। গৌরী কৃপাতে নামের মহিমাতে পাথর বলে উঠলেন, গোবিন্দ আত্মহত্যা করো না, গৌর হরি আসছেন, তুমি আর একটু ধৈর্য ধরো। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ পাথরটিকে পর্ণকুটিরে নিয়ে গিয়ে পর্ণকুটিরে এক পাশে রেখে দিয়ে গৌর হরির জন্য অপেক্ষা করতে লাগলেন। এমন সময় ভোর হতে না হতেই গৌর হরি এসে দরজায় টোকা মেরে ডাকতে লাগলেন, গোবিন্দ গোবিন্দ। আর যখনই গৌর হরি সাড়া পেয়েছে অমনি গোবিন্দ ঘোষ দরজাটি খুলে ছুটে গিয়ে গৌরের চরণে জড়িয়ে ও প্রভু গো প্রভু তুমি এসেছো প্রভু, আর আমি তোমায় যেতে দেব না, আর যেতে দেব না। এবার আমি দেখবো তুমি কেমন করে আমায় ছেড়ে চলে। গোবিন্দ আর কেঁদো না, সেই পাথরটি কোথায়? তাড়াতাড়ি করে পাথরটি এনে গৌর হরির হাতে দিলেন। আর গৌর হরির কৃপায় সেই পাথর থেকে একটি গোপীনাথের মূর্তি নির্মাণ হলো। আর সেই গোপীনাথের মূর্তি গৌর হরি গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বললেন, গোবিন্দ এই নাও গোপীনাথ, আজ থেকে তুমি গোপীনাথের সেবা করবে সন্তান স্নেহে।
সন্তান স্নেহে সেবা করবে, তুমি বিবাহ করো, সংসারী হও, তুমি সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করো। যেই নাই কথা বলেছেন অমনি গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমাকে ছাড়া ওই অন্য কারো সেবা আমি করতে পারবো না, তোমাকে বাদ দিয়ে আমি এই পাথরের মূর্তির সেবা করব না, করব না, করব না, আমি কিছুতেই তোমায় যেতে দেব না। এই বলে মাগো গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। বাহির থেকে দরজা বন্ধ করে বলল, দেখি এবার তুমি কি করে বাইরে যাও, দেখবো, দেখি তুমি কি করে এবার বাইরে যাও। এই বলে দরজা বন্ধ করে যাই না পেছন করে তাকালেন মাগো, দেখে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, আজ গৌর গোপীনাথ এক হয়েছে, দেখে ঘরে গোরা বাইরে গোরা, আর গৌর গোপীনাথ এক হয়েছে, ঘরে গোরা আমার বাইরে গোরা। এই ভক্তমণ্ডলী গৌরহরি বললেন, গোবিন্দ গোপীনাথের আমি আলাদা নই, ওই গোপীনাথের মধ্য থেকে আমি তোমার হাতে সেবা নেব, গোপীনাথ আর আমি এক, আলাদা নই, তুমি বিবাহ করো। এই আদেশ করে গৌরহরি চলে গেলেন বাবা। আর গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, স্ত্রী মাধবী দেবীকে নিয়ে পরম আনন্দে গোপীনাথের সেবা করতে লাগলেন। দেখতে দেখতে মাধবী দেবীর কোল আলো করে 3 বছর পর ফুটফুটে পুত্র সন্তান হলো বাবা। গোবিন্দ ঘোষ চিন্তা করলো কি নাম রাখা যায় সন্তানের, নাকি ও মা ছেলে হলে কি নাম রাখবেন? ভগবানের নাম দিয়ে রাখবেন, তাতে আপনারই মঙ্গল। কি মঙ্গল না, সারাদিন ভগবানকে ডাকার সময় পান না আপনি, কিন্তু ছেলের নাম যদি গোপাল, গোবিন্দ, গৌর, কৃষ্ণ, নারায়ণ যদি ভগবানের নাম দিয়ে রাখেন বাবা, ছেলেকে কতবার ডাকবেন? নিঃশ্বাস প্রশ্বাসে ছেলে থাকবে, তাই কিনা? গোপাল খাবি আয়, গোপাল স্কুলে যাবি আয়, গোপাল পড়তে বস, এই গোপাল। আর এই গোপাল ডাকটা যদি একেবারে আত্মার সঙ্গে মিশিয়ে নিতে পারেন, মৃত্যুকালে অজামিলের মতো, অজামিল যেমন নারায়ণ বলে ডেকে প্রাণত্যাগ করে গোলক বৈকুণ্ঠে গমন করেছিল, তেমনি মৃত্যুকালে নিজের সন্তানের নাম ধরে ডেকে আপনিও চলে যেতে পারেন গোলক বৈকুণ্ঠে। নিতাই গৌর হরি বল। তাই শোনো মাধবী, আমাদের বাড়িতে রয়েছে বিগ্রহ গোপীনাথ, আর ওই বিগ্রহ গোপীনাথের নাম অনুসরণ করে আজ থেকে আমরা আমার ছেলের নাম রাখবো গোপীনাথ। দেখুন মা, এতদিন একা ছিল, মন প্রাণ দিয়ে গৌরকে ভালোবেসেছিল, এইবার কে এলো? স্ত্রী এলো, স্ত্রীর প্রতি একটু ভালোবাসা ভাগ হয়ে গেল, তারপর এবার ছেলে এলো। হ্যাঁ, বাবা মায়ের কাছে সন্তান কত মূল্যবান রত্ন। এইবার সন্তানকে পেয়ে গোপীনাথের প্রতি ভালোবাসা আরো কমে যেতে লাগলো। এইবার ভগবান চিন্তা করছে, ভক্ত তো মায়াই বাঁধনে বেঁধে যাচ্ছে, মায়ার বাঁধনে জড়িয়ে পড়ছে, আর মায়ার বাঁধন তো আমাকে কেটে দিতে হবে। মায়ার বাঁধন থাকলে ভক্ত তো আমায় ভুলে যাবে। তাই কি করলেন মাগো, মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী দেবীকে হারিয়ে ফেললেন। পুত্র গোপীনাথকে মানুষ করতে লাগলেন গোবিন্দ ঘোষ, ভিক্ষা করে ছেলেকে প্রতিপালন করে চলেছে বাবা। দেখতে দেখতে গোপীনাথের বয়স যখন 5 বছর, একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেলেন, আর ভিক্ষা করে এসে দেখলেন পুত্র গোপীনাথকে দেখতে পাচ্ছে না। গোপীনাথ, গোপীনাথ, এই গোপীনাথ, দেখেছো ছেলে যত বড় হচ্ছে দিন দিন শুধু ওই দুষ্টুমি বাড়ছে, এ পাড়ায় ও পাড়ায় এবার চলে যাচ্ছে। গোপীনাথ,
গোপীনাথ, গোপীনাথ। হঠাৎ দেখতে পেলেন ওই বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ লুটিয়ে পড়ে আছে। অমনি সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে পুত্র গোপীনাথকে কোলে তুলে বললেন, গোপীনাথ, কথা বল বাবা, কথা বল, কথা বল, একবার বাবা বলে না, একবার বাবা বলে না, একবার বাবা বলে ডাক না গোপীনাথ, একবার বাবা বলে না। ও তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা, তুই আমায় ছেড়ে চলে গেলি। নিজ হাতে পুত্রের সমাধি দিয়ে অভিমান করে গোবিন্দ ঘোষ বাড়িতে ফিরে এসে
গোপীনাথ। সারাটা জীবন আমি শুধু তোমায় ভালোবেসেছি গোপীনাথ, সারাটা জীবন তোমায় ভালোবেসেছি, কিন্তু বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? আঘাত ছাড়া, কষ্ট ছাড়া। জীবনে কোনোদিন তুমি কিছু দাওনি আমায়। প্রথমে তুমি চরণে ঠাঁই দিলে, সামান্য হরিদ্রকে সঞ্চয় করেছি বলে আমাকে চরণ থেকে বঞ্চিত করে দিলে। তারপর ফিরে এসে সংসারী হওয়ার আদেশ দিলে, তোমার আদেশে আমি সংসারী হলাম। তারপর তুমি আমায় কিছুদিন পরে পুত্র দিলে, সংসার ভরিয়ে দিলে। তারপর কিছু বছর যেতে না যেতে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে আমার কাছে। আমি তোমায় কিচ্ছু বলিনি, কোনো নালিশ তোমায় করিনি। আর আজকে তুমি আমার পুত্রকে কেড়ে নিলে গোপীনাথ, আমার পুত্রকে কেড়ে নিলে। বলি আমি কি তোমার হাতের পুতুল? তুমি কি সারা জীবন আমাকে নাচাবে? আমাকে তুমি তোমার হাতের পুতুল মনে করে সারাক্ষণ সংসারে নাচাবে, তাই তো? তোমায় ভালোবেসে তুমি সারা জীবন আমায় কাঁদিয়েছো গোপীনাথ, কাঁদিয়েছো। তাই শোনো গোপীনাথ, যে হাত দিয়ে আমি এতদিন তোমার সেবা করেছি, আজকের পর থেকে আমি আমার এই হাত দিয়ে তোমার সেবা করব না, করব না, করব না। চলে যা, আর কোনোদিন আমি তোমার সেবা করব না গোপীনাথ, আর কোনোদিন করব না, কোনোদিন না। আজ থেকে চিরকালের মতো আমি তোমার মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। মা গো, অভিমান হয়েছে ভক্তের ভগবানের উপর, ভক্তের অভিমান হয়েছে ভগবানের উপর। সেদিন থেকে মা বন্ধ হয়ে গেল গোপীনাথের সেবা। নিজেও সেবা করেন না, গোপীনাথেরও সেবা দেন না বাবা। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন কে যেন ডাক দিয়েছে, বাবা, বাবা, ও বাবা। কে কে আমায় বাবা বলে ডাকছে? আমি আমি তোমার পুত্র, আমি গোপীনাথ বাবা, আমি গোপীনাথ। গোপীনাথ, আমার পুত্র তো মারা গেছে। না বাবা, আমি তোমার বিগ্রহ গোপীনাথ, আমি তোমার পুত্র গোপীনাথ নই, আমি তোমার বিগ্রহ গোপীনাথ। চুপ কর, চুপ কর তুই। আমাকে আর বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা হতে চাই না। চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আর কোনোদিন বাবা বলে ডাকবি না, চলে যা। বারে বাবাকে বাবা বলবো না তো কি বলবো? তুই আমার পুত্র, তুই কি নিজেকে আমার পুত্র মনে করিস? কেন বাবা? আমার দেহটা রক্ত মাংসের নয় বলে, আমার দেহটা পাথরের বলে তুমি কি আমাকে তোমার পুত্র ভাবতে পারছো না বাবা? ও বাবা,
আমায় খুব খিদে লেগেছে বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা। ও বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা, আমার খুব খিদে পেয়েছে বাবা, আমায় কিছু খেতে দাও না। চলে যা বলছি, চলে যা আমার চোখের সামনে থেকে। আমাকে বাবা বলে ডাকবি না তুই, আমি তোর বাবা নই, আমি তোর বাবা হতে চাইও না। দেখুন কেমন ভক্ত, ভগবান কি বলছে, চলে যা আমার কাছ থেকে। অভিমান কত বড়, কতটা ভালোবাসলে এমন অভিমান জন্ম নেই বলুন তো মা? কতটা ভালোবাসলে এত অভিমান জন্ম নেয়? যখন চলে যেতে বলছে, গোপীনাথ বলছে, বাবা ও বাবা, কোন পিতার যদি দুটো পুত্র থাকে, তার একটা পুত্র যদি কোনো কারণবশত মারা যায়, সেই পিতা কি তার আর এক পুত্রকে না খাইয়ে রাখে? কি গো, যদি কোনো পিতার দুটো পুত্র হয়, একটা পুত্র যদি কোনো কারণবশত মারা যায়, তার যে আর একটি পুত্র থাকে, তার প্রতি ভালোবাসা বাড়ে না কমে গো? বাড়ে। কিন্তু তোমার বেলায় দেখছি নিয়মটা উল্টো। তোমার একটা ছেলে মারা গেছে বলে তার বিরহে তুমি আর একটা ছেলেকে না খাইয়ে রেখেছো। আমার বুঝি খিদে পায় না? আমার বুঝি কষ্ট হয় না? ও বাবা, বাবা আমায় কিছু খেতে দাও না বাবা, আমার যে খুব খিদে পেয়েছে বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা। গোবিন্দ ঘোষ বলে, তুই আমার পুত্র, পারবি? এত বড় বড় যে কথা বলছিস, পারবি আমার পুত্র হয়ে দেখাতে? পারবো বাবা, আমার পুত্র বেঁচে থাকলে যা করতো তুই তা করবি? করবো বাবা। আমার পুত্র থাকলে যা যা করতো তুইও করবি? করবো বাবা। তোমার পুত্র থাকলে যা যা করতো আমিও তাই তাই করবো। পারবি? আমি মারা গেলে আমার সমাধি দিতে নিজের হাতে? পারবো বাবা। পারবি? আমি মারা যাওয়ার পর আমার সাধ্য শান্তি করতে? পারবো বাবা। পারবি? আমি মারা যাওয়ার পর আমার জন্য পিণ্ড দান করতে? গোপীনাথ বলে, পারবো বাবা। তোমার পুত্র যা যা করতো আমি তার অধিক করবো বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার পুত্র হয়ে তোমার সব কাজ নিজের হাতে করবো বাবা। যেই না বলেছে অমনি গোবিন্দ ঘোষ মন্দিরের দরজা খুলে ছুটে গিয়ে গোপীনাথকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, ওরে গোপীনাথ, অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর সেবার আয়োজন করছি। এই বলে গোবিন্দ ঘোষ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে তীব্র বেগে ছুটে চলেছে নগরে নগরে। মায়েদের দ্বারে গিয়ে বলছে, ও নগরবাসী, আমার গোপীনাথের সেবার লাগে আমায় কিছু ভিক্ষা দাও না গো। আমার গোপীনাথের সেবার জন্য আমায় কিছু ভিক্ষা দাও না গো। আমার গোপীনাথ আজ 3 দিন অনাহারে রয়েছে। এই বলে নগরবাসীদের দ্বার থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের ভোগ শুরু করলেন। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন বার্ধক্য নেমে এলো গোবিন্দ ঘোষের। গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ, এবার তো আমার যাবার সময় হলো বাবা, একটু আমায় নাম শোনাবি বাবা। এই বলে গোপীনাথ, ভগবান গোপীনাথ কি করলেন,
গোবিন্দ ঘোষের মাথার কাছে বসে হাতে করতাল জোড়া নিয়ে করতাল বাজিয়ে বাজিয়ে বাবাকে নাম শোনাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण निताय गौर हरि बोल। हरे राम 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 हरे हरे। ভক্তমণ্ডলী আজকে গোবিন্দ ঘোষ হরিনাম শুনতে শুনতে গোপীনাথের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন বাবা। আর ভক্তকে দেওয়া কথা রাখার জন্য ভগবান পুত্র হয়ে প্রত্যেকটি কাজ নিজ হাতে করলেন, নিজ হাতে করলেন। পিতার সমাধি দিলেন, চতুর্থার দিন ধান বস্ত্র পরলেন, তারপর শ্রাদ্ধের দিন কি করলেন? পিণ্ড হাতে নিয়ে তিনি পিণ্ড দান করলেন। সেই থেকে জগৎ মাঝে নাম হয়ে গেল পুত্র রূপে ভগবান। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী আজ এখানে লীলা সমাপ্ত করব। রাধা রমন নাচে দিয়ে তালে তাল लाल लगे श्याम गोपाल राधा रमन नाच दिए ताले ताल गिरिधरी लाल नाच श्याम गोपाल गिरिधरी लाल नाच श्याम गोपाल राधा रमन नाच दिए ताले ताल गिरिधरी लाल नाच श्याम गोपाल गिरिधरी लाल नाच श्याम गोपाल